ভাষা সৈনিক গোলাম আজম লও 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 সালাম স্লোগানটা দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। যে গোলাম আজম উর্দুকে সম্মান দিয়ে ভাষা আন্দোলনে যোগ দেওয়াকে ভুল বলে আখ্যা দিয়েছিলেন, তার উত্তরসূরিরা আজ তাকে ভাষা সৈনিক বলছে। ভাষা আন্দোলনের পর গত ৭৪ বছরে জামায়াতের কোনো আমিরকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি। তবে এবার ফুল দিয়েছেন জামায়াতে আমির শফিকুর রহমান। অতীতে শফিকুর রহমান ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে মত দিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে এবার শহীদ মিনারে তার উপস্থিতি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এতদিন কেন জামায়াত শহীদ মিনারে আসেনি, এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি। তার এই বক্তব্য নিয়ে হচ্ছে সমালোচনা। কারণ হৃদয় ধারণ না করে শুধু আচার পালন করলে সেটা দ্বিচারিতা বলেই গণ্য হয়। অতীতে জামায়াত ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অনেকে শহীদ বেদিতে ফুল দেওয়াকে শরিয়া বহির্ভূত অর্থাৎ নাজায়েজ বলে উল্লেখ করত। এমতাবস্থায় শহীদ মিনারে ফুল দেওয়াকে জামায়াত এখনো নাজায়েজ মনে করে কিনা এমন প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তি প্রকাশ করেন জামায়াত আমির। মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের অবস্থান সবসময় বিতর্কিত। তাদের কথায় আর কাজে মিল পাওয়া যায় না। এখন ভাষা আন্দোলন নিয়েও জামায়াতের দ্বিচারিতা সামনে আসছে।